ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম চালিকাখালী। উত্তর পাড়ার বড় বাড়ি। এই বাড়ির ভিতর ছিল দুটো ঘর। এই ঘরে বসবাস করতেন এক টোনা আর এক টুনি। তারা দিন আনে দিন খায়। যদিও তাদের অভাব ছিল, কিন্তু তাদের ভালোবাসায় কমতি ছিল। তাদের এই অভাবের মাঝেও ছিল অফুরন্ত সুখ। তাদের ঘরে আসছে নতুন বাচ্চা। কি গো, তুমি কাজে যাবে না? কাজ না করলে আমাদের চলবে কি করে? আর তুমি তো এখন কাজেই নামতে চাচ্ছ না, ব্যাপারটা কি শুনি? হ্যাঁ, এই তো এখনই বাহির হব, কিন্তু শরীরটা ভালো লাগছে না, তাই তোমাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। ন্যাকামো করো না, কাজে যাও, সকাল সকাল ফিরে এসো কিন্তু। আচ্ছা বাবা, যাচ্ছি, তোমাকে আর বলতে হবে না। কি কি লাগবে কিছু তো বললেই না। যেভাবে নিয়ে এসো বাজার সেভাবেই নিয়ে এসো সোনা। আচ্ছা, তাহলে আমি রওনা দিলাম। তুমি তোমার শরীরের দিকে খেয়াল রেখো। এই বলে টোনা ঘর থেকে কাজের সন্ধানে বাহির হয়ে গেলেন। এই দেখি ডিমগুলো তা দি, আর তুই একদিন ডিমে তা দিলেই বাচ্চা বাহির হয়ে আসবে। অপোজিটের এই ঘরটায় বাস করতেন এক কাক দম্পতি। গ্রামের সবাই তাদেরকে মানেন এবং খুবই সম্মান করেন। এনার নাম হলেন পদ্ম, আর ইনি হলেন কালু মিয়া। গ্রামের সবাই বড় মিয়া হিসাবেই জানেন। তাদের টাকা পয়সা জমি জমার অভাব ছিল না, কিন্তু অভাব ছিল একটি সন্তানের। 12 বছর দাম্পত্য জীবনে তারা বাবা মা হতে পারেননি, তাই তাদের সংসারে সবসময় কেঁচাকেচি ঝগড়া লেগেই। পদ্ম ছিলেন লোভী, তার সবসময় গহনার প্রতি লোভ ছিল। টোনা প্রতিদিন গ্রামের মাঠ ঘাট পেরিয়ে কাজের খোঁজে, এবং কাজ শেষে সে আবার বাড়ি ফিরে যেতেন পুনরায়। কাজ শেষ করে এসে টোনা পার্কে বসে ভাবতে থাকেন, প্রতিদিন এত দূরে আসা যাওয়া করে কাজ করি, বাড়িতে টুনি একা থাকে, এখন আর একা থাকবে না। আমাদের দুটো বাচ্চা হবে, সংসারের আয় বাড়াতে হবে। এইভাবে ভাব গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে আসে। হঠাৎ বাড়ির কথা মনে পড়ে যায়। টুনিকে একা রেখে আসছি, এখন আর দেরি করা যাবে না। টোনা ওখান থেকে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। রাত দেখে টুনি মনে মনে ভাবতে থাকেন এবং নিজের পরে রাগ করতে থাকেন। তুই ছাই, কেন যে আজ জোর করে কাজে পাঠালাম? রাত কত হলো, এখনো ফিরছে না। এইভাবে টুনি টোনার জন্য অপেক্ষা করতে থাকেন। এইভাবে মান অভিমানের ভিতর দিয়ে রাত যায়, দিন আসে। কিছুদিন পরেই তাদের ঘরে আসে ফুটফুটে দুটো বাচ্চা। টুনি দুপুরের খাবার দেরি করে খান, আর ঠিক সেই মুহূর্তে পদ্ম তার ঘরে বেড়াতে আসেন। এসে দেখেন চকির পরে দুটো ছানা খেলা করছে, আর টুনি খাবার। অবেলায় পদ্মকে দেখে টুনি অবাক হয়ে যান, তাই টুনি বলতে থাকেন, আপনি আপনি তো এই সময় বাইরে হন না, আপনি তো এই সময় ঘুমে থাকেন। ঘুম আসছে না, তাই ভাবলাম তোমাদের এখান থেকে একটু ঘুরে যাই। তা তুমি এই অবেলায় খাবার খাচ্ছ কেন? অবেলায় খাবার খেলে তো শরীর খারাপ করবে। ও মা, ফুটে তুমি বাচ্চা পেলে কোথায় টুনি? চুরি করেছো নাকি কোনোখান থেকে? কেমন কথা বলেন আপা আপনি? চুরি করব কেন? ও দুটো তো আমার বাচ্চা, আর আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? না 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 না, আমি টুনি তোমাকে কথাটা এভাবে বলিনি। টুনি, তুমি রাগ আমাকে কখনো বলনি যে তুমি মা হতে চলেছো। আর বলবে বা কি করে? আমি তো 4-5 দিন তোমাদের এখানে আসিই না। যাক, তোমার খাবারে বিরক্ত করলাম, তুমি কিছু মনে করো না। আর বাচ্চাদের দিকে খেয়াল রাখো, বাচ্চা দুটো খুব সুন্দর, ফুটফুটে। এই বলে পদ্ম সেখান থেকে বাসায় চলে গেলেন, আর টুনি খাবার খেতে শুরু করলেন। এই, তুমি কি কিছু শুনতে পেয়েছো? আমাদের পাশের ঘরে দুটো বাচ্চা হয়েছে। বাচ্চা দুটো কি সুন্দর, ফুটফুটে। না, এমন তো কিছু শুনিনি। টোনার সাথে তো 2 দিন আগেও দেখা হলো, টোনা তো আমাকে কিছু বলেনি। তবে টোনাকে খুব খুশি খুশি লাগতেছিল। আর তুমি কি কারো কাছে শুনেছো, না নিচ্চোকে দেখেছো? আমি নিশ্চয়কে দেখে এসেছি, আমি কারো শোনা কথা বলছি না। উনি আমাকে অপমান করেছে। ওই বাচ্চা দুটোর জন্যই আজ আমি টুনির কাছে অপমানিত হয়েছি। টুনি আমাকে অপমান করেছে। এটা তো খুশির খবর। টোনা এতদিন এই খুশির খবরটা চেপে রেখেছে, কেন বলেনি? আমি টোনাকে পাইলে জিজ্ঞাসা করব।
তোমার কাছে খুশির খবর লাগছে, আমার কাছে এটা অপমানজনক ব্যাপার। আমি ওই বাচ্চা দুটো চাই। টুনি আমাকে অপমান করেছে। এটা কি করে সম্ভব? অন্যের বাচ্চা তোমাকে এনে দেব? এটা আমি জানি না, তুমি কি করে বাচ্চা এনে দেবে। আমার বাচ্চা চাই। 12টি বছর পেরিয়ে গেল, এখনো পারলাম না মা হতে। না পারলে তুমি বাবা হতে। দেখো, একই কষ্ট পুষে দুজনে সংসার করছি। কষ্ট তোমার, সেরকম তো কষ্ট আমারও। আর আমি হয়তো জোর করে অন্যের বাচ্চা এনে দিতে পারবো তোমাকে, কিন্তু তুমি তো তাদের কষ্টটাও বুঝতে হবে। কষ্ট লাগবে, তাদেরও তো সেরকম কষ্ট লাগবে। তুমি তো কোনো বোঝারই চেষ্টা করো না। তুমি যেটা বলবে আমার সেটাই করবে। তুমি আমাকে কি বুঝাবে? কিসের অভাব আমাদের? ধন সম্পদ, টাকা পয়সা, কোনো কিছুরই তো অভাব নেই আমাদের। তবে কেন এমন হলো আমাদের? আমাদের একটা বাচ্চা নেই। আমি একটা বাচ্চা চাই। আমি এই ধন সম্পদ কোনো কিছুই চাই না। আমরা জানি আমাদের কখনো বাচ্চা হবে না, তাই আমাদের কষ্ট অন্যকে না দিয়ে ভালোবাসা দিয়ে কি করে মন জয় করা যায়, আমাদের সেটাই চেষ্টা। একটা পরামর্শ দিই, তোমার যখনই মন খারাপ হবে তখনই তুমি টুনির বাড়িতে টুনির বাচ্চা দুটোকে আদর করবে, ভালোবাসবে। দেখবে তোমার মন ভালো হয়ে যাবে। মনে কখনো কুমতলব আনবে না। তুমি অন্যকে ভালোবাসো, অন্যেরাও তোমাকে ভালোবাসবে। ভালোবাসা দিয়ে। আর একটা কথা মনে রাখবে, সব সময় ওই বাচ্চা দুটোর কি লাগবে সেদিকে খেয়াল দিকেও খেয়াল রাখবে। দেখবে ওরাও তোমাকে ভালোবাসবে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। পদ্ম তার নিজের ভুলটা বুঝতে পারলো এবং বুঝতে পারলো টুনিকে ওইভাবে বলাটা ঠিক হয়নি, তাই বলতে লাগলো। তুমি ঠিক কথা বলেছ। এখন থেকে প্রতিদিন আমি টোনাটুনির বাড়িতে যাব এবং বাচ্চা দুটোর খোঁজ নিব। তাদের সুবিধা অসুবিধা আমি দেখব। আর আমার ওভাবে বলা ঠিক হয়নি টুনিকে। যাই হোক, আমি যে টুনির কাছে ক্ষমা চেয়ে নেব।